ওকে, সো 18 নাম্বার blah 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 দেখো বলছে 18 নাম্বার ইলেকট্রিক ফিল্ড অফ 9 × 10 to the power 4 নিউটন। তাহলে আমাদের কি দেয়া আছে? ইলেকট্রিক ফিল্ড দেয়া আছে E is equals to 9 × 10 to the power 4 Newton per coulomb has been generated at a distance 2 centimeter from a continuous finite linear charge distribution. Wow. He was a continuous finite linear charge distribution. Distance এখানে লিখে নিই। Distance suppose r এর মান দেয়া আছে আমার 0.02 মিটার, মানে 2 সেন্টিমিটার মানে কি 0.02 মিটার, এবং find the linear charge density. এইটা একটা ফর্মুলা আছে ডিরেক্টলি, that is E is equals to lambda by 2 pi epsilon naught r। ফর্মুলাটা আমরা মানে বইতে এস্টাবলিশ করা আছে, এস্টাবলিশ আমাদের লাগবে না, আমাদের শুধুমাত্র ফর্মুলা লাগবে যে যখন লিনিয়ার ফাইনাইট কোন চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, তখন তার ফর্মুলাটা কিছুটা এরকম হয়। সো E is equals to আমরা এখানে কি লাগবে, ল্যামডা লাগবে। সো ল্যামডা is equals to E into 2 pi epsilon naught r is 1 into 10 to the power minus 7 coulomb per meter. আবার সমস্যা হইতেছে কি আমাদের বইতে অ্যানসার দেওয়া 2 × 10 to the minus 7। সো আমার ব্যর্থতা হইতে পারে, অ্যাকচুয়ালি আমি কোনোভাবে 2 × 10 to the minus 7 অ্যানসার আনতে পারি নাই। আমি জানি না বইয়ের ভুল নাকি আমার কোথাও একটা মানে কোনো জায়গায় মিসকনসেপশন হয়েছে। ইভেন আমি অনেকের কাছ থেকে ম্যাথটা করাইছিও, তারা ওই আমি যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটাই পাইছে। সো আমি নিজেও ঠিক বলতে পারতেছি না, কারণ আমি নিজেও কনফিউশনে আছি, কারণ আমাদের সবারই অ্যানসার এইটা আসছে, মানে বইতে অ্যানসার 2 × 10 to the minus 7। সো সবথেকে বেটার হয়, কারণ দেখো আমিও স্টুডেন্ট, এখনো মানে আমি সব জানতো শমশের না। সো আমি যেটা মনে করি এই ম্যাথটা তোমরা প্রত্যেকেই তোমাদের কলেজের যে স্যার আছে, রেসপেক্টেড যে যিনি টিচার আছেন, তাকে একটু ম্যাথটা দেখাবা আর বলবা স্যার এখানে 2 কিভাবে আসছে। ওকে, তো আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে সো 19 নাম্বারটা ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, ভুলটা কখন আছে সেটা আমি পরে বলতেছি, আগে আমরা কোশ্চেনে যাই। সারফেস অফ আ কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস 12 সেন্টিমিটার ইজ sorry নিজে বলে গেছি। সারফেস অফ আ কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস, তাহলে একটা কন্ডাক্টিং স্ফিয়ার আছে যার রেডিয়াস দেয়া আছে আমার, দ্যাট ইজ হলো 0.12 মিটার, 0.12 মিটার with a charge distribution of এত কুলম্ব। তাহলে কিউ এর মান দেয়া আছে 1.6 into 10 to the power minus 7 coulomb. Calculate the electric field inside the sphere on the surface of the sphere and at a distance 18 centimeter. At a distance there is D is equals to 0.18 meter from the center of sphere. Okay, আমরা একটা বেসিক জিনিস বলি। ইলেকট্রিক ফিল্ড ধরো একটা, এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। আমরা একটু আগে একটু বলি, দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ফিয়ার আর একটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার, ঠিক আছে না? এরকমই তো বলে, হ্যাঁ এরকমই বলে কিছুটা। একটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ফিয়ার আর একটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার। সো নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে ধরো একটা স্ফিয়ার আছে, এটা কিন্তু স্ফিয়ার, মানে এটা একটা সলিড স্ফিয়ার, ঠিক আছে। ধরো সলিড স্ফিয়ার যদি নন কন্ডাক্টিং হয়, সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে চার্জ দেই, তাহলে সেই চার্জটা ইউনিফর্মলি পুরো স্ফিয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। বাট এই স্ফিয়ারটা যদি একটা কন্ডাক্টিং স্ফিয়ার হয়, মানে ধরো কোনো মেটালের তৈরি যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, সেই ক্ষেত্রে এই স্ফিয়ারের কে যদি আমরা চার্জ করি, তাহলে এই চার্জগুলা ভিতরে জমা হয় না,
এই চার্জগুলো অ্যাকচুয়ালি এই কন্ডাক্টিং স্ফিয়ার বা স্ফিয়ারের সারফেসের উপরে আসা অ্যাকুমুলেট হয় বা ছড়াই যায়, মানে they distribute along the surface of the sphere, and in a non-conducting sphere they distribute কি বলা যায় ইংলিশে in the entire sphere. সো এই হইতেছে জিনিস। তো দেখো আমাদের এইখানে যদি মনে হয় না কোশ্চেনে বলছে, বাট আমরা সবসময় এইটাই মেসেজ দেই। দেখো আমরা ইন্টারে আমরা অলওয়েজ কন্ডাক্টিং স্ফিয়ার কল্পনা করি, ঠিক আছে? আমরা অলওয়েজ এইটা কি কল্পনা করি, কারণ আমরা কারণ একদম আমরা এইটাই কল্পনা করি, ঠিক আছে? আর এইটার বিষয় হয়তো বা করতে পারি, বাট আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি এইটা সম্পর্কে জানছি আমার ফার্স্ট টার্মে, মানে ফার্স্ট সেমিস্টারে আর কি। সো এনিওয়ে, তো আমরা যখন চার্জ দিতে আসি স্ফিয়ারে, এই স্ফিয়ারের যে চার্জগুলো সব কিন্তু কি একেবারে সারফেসে যাইয়া অ্যাটাচ হইতে আছে বা অ্যাকুমুলেট হইতে আছে বা জড়ো হইতে আছে। তার মানে কি আমার এই সারফেস মানে এই স্ফিয়ারের ভিতরের অংশে কি কিন্তু কোনো চার্জই নাই। সো আমরা জানি ই এর ফর্মুলা কি, ই এর বেসিক ফর্মুলা হইতেছে ই ইজ ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কয়ার। তো দেখো কিউ মানে কি, কিউ মানে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ। তাহলে এখানে বলছে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা ছিল কি ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার, যেহেতু এটা একটা কন্ডাক্টিং স্ফিয়ার, তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার কি কোনো চার্জ আছে? নাই। তার মানে কি ইনসাইড দ্য স্ফিয়ার, ইনসাইড দ্য স্ফিয়ার কিউ বা টোটাল চার্জ সমান সমান কি 0 কুলম। তাহলে কি হবে যেহেতু কিউ ইজ ইকুয়ালস টু 0 কুলম, হেন্স ই ইজ ইকুয়ালস টু 0 নিউটন পার কুলম, না? ওকে, সো আমরা এ নাম্বারটা হয়তো বা বুঝছি। সো বি নাম্বার বলছে যে বি নাম্বার বলছে বি নাম্বারে বলছে যে ইলেকট্রিক ফিল্ড অন দা সারফেস অফ দ্য স্ফিয়ার। তার মানে কি তাহলে সারফেসে অবশ্যই কি আছে চার্জ আছে, কারণ কি চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়েছিল কি অ্যালং দ্য সারফেস। তো এই ক্ষেত্রে আমরা কি পাবো? ইলেকট্রিক ফিল্ড পাবো। সো ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমরা পাবো, আমরা অলরেডি জানি এই যে স্ফিয়ারটা ছিল সেই স্ফিয়ারের এরিয়া ছিল কত 0.12 মিটার। সো আমরা এখান থেকে আর এর মান পাবো কত? আর এর মান হইতে আছে 0.12 মিটার এবং কিউ এর মান তো দেওয়াই আছে যেটা হইতেছে এইটা। সো ভ্যালুটা বসাও, কি এর মান 9 10 টু দি পাওয়ার 9 যেটা আমরা জানি, এবং অ্যানসার পাই যাবে। এই ওয়েট, অ্যানসার যেটা আসবে আমি করি না, অ্যানসারটা আসে এইতেছে কারণ বইয়ের সাথে মেলার অ্যানসার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 গুণ কিউ এর মান হইতেছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 0.12 স্কয়ার। দেখো অ্যানসার আছে 5। অ্যানসার হইতেছে তোমার 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম, এবং এইটাই কারেক্ট অ্যানসার। ভাব দিলাম এইটাই কারেক্ট অ্যানসার, ঠিক আছে? কারণ ওই জায়গায় একটু আবিজাবি করছে, ওটা বাদ, ঠিক আছে? যেটা বলছে সেটা অ্যানসার। আচ্ছা, তারপরে বলছে এট আ ডিসটেন্স 18 সেন্টিমিটার অর্থাৎ 0.18 মিটার দূরে, মানে হচ্ছে যে সাপোজ এরকম একটা স্ফিয়ার আছে, এরকম একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস ছিল কত 0.12 মিটার, ঠিক আছে? এখন বলছে এই সেন্টার থেকে তুমি যদি 0.18 মিটার দূরে যদি আরেকটা স্ফিয়ার রাখো, তাহলে এইটার কি বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তাহলে দেখো এইটা আমরা যখন বাইরে চলে গেছি এই স্ফিয়ারের মধ্যে এই স্ফিয়ারটা পড়ছে না, তার মানে কি চার্জগুলো কি এখনো এখানে আছে না, ঠিক আছে না? আচ্ছা, এইটা কিন্তু ইমাজিনারি লাইন, আমার ভাইবা না যে ভাই এইখানে যে স্ফিয়ারটা দিছেন তাহলে চার্জগুলো তো আবার ওর সারফেসে অ্যাকুমুলেট হবে না। এটা কিন্তু এটা ইমাজিনারি লাইন, বলছে এই স্ফিয়ারের 0.18 বা 18 সেন্টিমিটার দূরে কতখানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পাবো। তা আমরা 0.18 জাস্ট এখানে আর এর জায়গায় আগে লিখছিলাম 0.12, এবার লিখব 0.18। এই হচ্ছে তোমার বেসিক পার্থক্য। ওকে, কান্দে 20 number বলছে যে if a charge of 2.5 10 to the power -6 কুলম, আচ্ছা চার্জ বলছে না, লিখে নি চার্জ, এই বাপ রে বাপ
ওকে, তো বলছে কিউ is equals to 2.5 10 to the power minus 6, 2.5 into 10 to the power minus 6 coulomb is placed at the center of a Gaussian spherical surface of radius 0.2 meter. তাহলে আমার radius দেয়া আছে, radius is equals to 0.2 meter. What will be the flux on that surface? কি চাইছে? ফ্লাক্স চাইছে। সো এই টাইপের ম্যাথগুলা আমি মানে খুব বেশি প্রায়োরিটি দিই। এই টাইপের ম্যাথগুলো মজার বিষয় কি জানো? এগুলো তোমার আসলে মানে মিসলিড করার চেষ্টা করতে আছে এখানে। হ্যাঁ, এইখানে আমরা আবার বলি না অনেক সময় যে ইনফরমেশন গ্যাপ আছে। এখানে আসলে ওভারফ্লো অফ ইনফরমেশন আছে। তুমি একটা এক্সট্রা ইনফরমেশন আছে যেটা দরকার নাই। তারপরে দেয়া আছে। আর অ্যাডমিশনের টাইমে এই টাইপের ম্যাথগুলো খুব বেশি আসে, যেখানে তোমার একটা ডাটা বেশি দেওয়া থাকবে আর তুমি কনফিউজ হয়ে যাবে যে ডাটাটা আমি কোথায় ইউজ করব। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা জানি ফ্লাক্সের ফর্মুলা কি? ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ই এস ফর্মুলা। ঠিক আছে, মানে ফ্লাক্সের অরিজিনাল ফর্মুলা কি? ই এস কস থিটা না? তো কস থিটা, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, কেন 0 ডিগ্রি? কোশ্চেনটা আবার করে বইটা ওইখানে রাখছে, তো যাইয়া পড়তে ইচ্ছে করে না। ওইখানে বলছি অ্যালোম যাইতে আছে, মানে কি 0 ডিগ্রি ক্রিয়েট করতে আছে এই ইলেকট্রিক ফিল্ড আর কি বলে এরিয়া ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1, তার জন্য ডাইরেক্ট ES। সো দেখো ই এর ভ্যালু মানে কি? ই এর ভ্যালু হইতেছে 1/4 পাই এপসিলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। এইটা হচ্ছে ই এর ভ্যালু। আর এস এর ভ্যালু কি? এস এর ভ্যালু যেটা স্ফিয়ারের সারফেস হর্ন দিছে নাকি? একটা স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি? স্ফিয়ারের সারফেস এরিয়া কি অবস্থা? স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা হইতেছে 4 পাই আর স্কয়ার। তাহলে দেখো এই 4 পাই আর এই 4 পাই কাটা, এই আর স্কয়ার এই আর স্কয়ার কাটা। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা দাঁড়াইলো কি? কিউ বাই এপসাইলন নট। তো তুমি যদি কিউ বাই এপসাইলন এর ভ্যালু বসাও, কিউ এর ভ্যালু কত? 2.5 × 10 টু দি পাওয়ার -6 আর এপসাইলন নট এর ভ্যালু কত? সরি, এপসাইলন এর ভ্যালু হচ্ছে 8.854 × 10 টু দি পাওয়ার -12। 1 2 3 4 5 2.8 সমান সমান 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 5। ফ্লাক্স কি হয়? ফ্লাক্স হইতেছে এই ফ্লাক্সের ইউনিট কি ভুলে গেছি লিখে, ঠিক আছে? এটা কমেন্টে লিখো ফ্লাক্সের ইউনিট। এনিওয়ে, দেখো এখানে কিন্তু আমরা আর এর কোনো ইউজ পাইনি, ঠিক আছে? তো আমরা অনেক সময় এটারে মানে কোশ্চেনে মিসলিড করবে তোমাকে এরকম দিয়া যে এখানে হয়তো ধাঁধায় পড়ে যাবে, যারা একটু ইনফরমেশন মানে ঠিকমতো পড়াশোনা করে না, তারা এখনই মানে মিসলিড হয়ে যাবে যে আর কোথায় ইউজ হবে, তাহলে মানে ফর্মুলা ভুল আছে, কোনটা ভুল আছে। না, ফর্মুলা ভুল নাই, আমাদের আর এর আসলে কোনো কাজই নেই। আমরা কিউ বাই এপসাইলন নট দিয়ে এই অ্যানসারটা ইজিলি বের করে ফেলতে পারি। ও গরম পড়তেছে তো ফ্যান ছাড়ছে না, ফ্যানের শব্দ পাইতেছো কি পাইতেছো না, বাট এতক্ষণ ফ্যান অফ করা ছিল, বাট গরমে থাকা যাইতেছে না, ফ্যান ছেড়ে নিয়েছি। সো 20 নাম্বার করেছিলাম এটা, সরি 20 নাম্বার শেষ হয়েছে, আমাদের 21 নাম্বার। দ্য লেন্থ অফ আ থিন ওয়্যার is 2 meter if the wire is charged uniformly with a charge of 3 × 10⁻⁶ কুলাম্ব, দেন ডিটারমাইন। আসলে কোনো কিছু লিখতেছি না, ঘুম আসতেছে রে ভাই, সিরিয়াস ঘুম আসতে আছে, অনেকবার জিজ্ঞাসা রাত। বলছে the length of a thin wire is 2 meter, তো এই লেন্থ বলছে না, length is equals to 2 meter and if the wire is charged uniformly with the charge of suppose না মানে q দেয়াই আছে 3 into 10 to the power -6 না -6 coulomb, they determine the amount of charge per unit length। charge per unit length, charge per unit length না, দেখো charge per unit মানে কি? lambda, charge q by l, আচ্ছা ছোটতে লিখছি না, q by l ছোটতে লিখছি। so q is কত? 3 into 10 to the power -6 divided by 2 is equals to কত? 1.5 into 10 to the power -6 কুলম্ব পার মিটার। এটা মুখোমুখি করা যায়। তারপরে বলছে ইলেকট্রিক ফিল্ড এট আ ডিসটেন্স অফ 0 কি বলছে 1.5 মিটার। তাহলে ডিসটেন্স আমার দেয়া আছে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, ডিসটেন্স কত?
রাত্রিবেলা মেসেজ দিন। ডি এর মান হইতেছে বিকেলে 1.5 মিটার, 1.5 মিটার। ওকে, সো আমরা জানি কি E is equals to lambda 2 pi epsilon naught, ওইখানে আর ছিল, ঠিক আছে, ফর্মুলার ক্ষেত্রে, বাট এইখানে কিন্তু মানে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি না, থেকে হাও কি করার দরকার নেই, ঠিক আছে। 2 pi epsilon naught তোমরা ভ্যালু বসাই দিই কত আসে। ল্যামডা মানে হচ্ছে 1.5 10 to the power minus 6 by 2 into 3.1416 into 8.854 into to the power minus 12 গুণ আর এর মান হচ্ছে 1.5, that is 1.123 1.8 into 10 to the power 4 Newton per coulomb. Yes, answer. হ্যাঁ মেলছে দেখছো 22। আসলে 22 নাম্বার এগুলো এখন কইরা দেওয়া আছে, মানে এগুলো তো কইরা দেওয়া লাগে, তাহলে তো মানে বিপদ যদি এগুলো বাজে 22 নাম্বারের মতো না। আমি এগুলো ক্যান্সেল লিখে দেবো না, জাস্ট ওইগুলো বলে দিয়ে দেবো। ইন অ্যান ইনসুলেটেড কন্ডাক্টর চার্জ দেয়া আছে আমার, ঠিক আছে। Q is equals to কত 500 coulomb। given charge and its potential becomes B এর মান দেয়া আছে কত 100 ভোল্ট। what calculate capacitance আমরা জানি কি C is equals to Q by B, ঠিক আছে। তাহলে Q এর মানটা C বানানো আছে। Okay, so 23 number is it. The equivalent capacitance of two capacitor when they are in parallel is 5 and when they are connected in a channel. Suppose দুইটা ক্যাপাসিটর আছে আমার, ঠিক আছে, একটা হইতেছে এটা হইতেছে একটা ম্যাথ, সাপোজ একটা হইতেছে C1 আর একটা হইতেছে তোমার C2। তো বলছে যে এটা যখন প্যারালাল থাকে when connected in parallel তখন তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত 5 ফ্যারাডে। আর আমরা জানি ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট প্যারালাল যখন থাকে তখন তার ইকুইভ্যালেন্ট হইতেছে তোমার অ্যালজেব্রিক সামেশন, দ্যাট ইজ C1 প্লাস C2 সমান সমান 5। রেজিস্টারের মতো করে না, রেজিস্টারের উল্টাটা। and when connected in series it is 1.2 ফ্যারাডে। অর্থাৎ সিরিজে কানেকশন মানে কি, আমি যদি যদি দুইটা আছে তার মানে C1 C2 by C1 plus C2 সমান সমান 1.2। calculate the capacitance of the two capacitors। এই ক্ষেত্রে আচ্ছা যারা মনে করছো এটা কোথা থেকে এসে ডাইরেক্টলি তোমরা 1/C1 plus 1/C2 করো, এটার ইনভার্স করো, দেখবে আলটিমেটলি এইটাই আসছে। এইটা আসছে না আমার মনে হয় অ্যাজ অ্যান কি বলে গার্লস অ্যাজ ইউনিভার্সিটি স্টুডেন্ট না, অ্যাজ আ কলেজ স্টুডেন্টস অফ ক্লাস 12 বা সেকেন্ড ইয়ার তোমার এটা জানা খরচ যে দুইটাকে যখন দুইটা কম্পোনেন্ট থাকে, হয় রেজিস্টার হোক বা ক্যাপাসিটর হোক, যখন আমরা ইনভার্স করি তখন দুইটার ক্ষেত্রে এরকম আসে, ঠিক আছে, এটা মনে রাখলাম। ওকে, সো দেখো C1 plus C2 এর মান আমরা জানি, দ্যাট ইজ তাহলে দেখতে পারি C1 C2 is equal to 1.5 into 2, তাহলে 5 গুণ 10 পাঁচ থেকে 5 কত হয় জানি না, 1.2 into 5 6 না 6। তো আমরা কি করতে পারি, আমরা এখন এখানে C1 আর C2 এর জায়গায় লিখতে পারি C1 মাইনাস সরি উল্টা হয়ে গেল, উল্টা হবে 5 minus C1 is equals to 6 or 5 C1 minus C1 whole square error equation is equals to 0 or C1 whole square minus 5 C1 plus 6 সমান সমান 0। আর ক্যালকুলেট করি, আসলে এটা ক্যালকুলেট করা উচিত না, আমি যখন ইন্টারে করতাম এটা ডাইরেক্ট করতে পারতাম। এখন আসলে কি বলবো 1
-5 6 আর আল্লাহ ইয়ক কইবলে করতে 3 আর 2 आंसर তো দেখো C1 এর आंसर হইতে আছে 3 কি অবস্থা এর সিলে সিলি বের করা 3 আর 2 সো 3 আর 2 সো দুইটা आंसर পাইছি না আমরা তো আসলে C1 এর C1 যদি 3 হয় তাহলে C2 কত হইবে C 5 - C1 that is 2 আর সিমিলারলি C1 যদি 2 হয় তাহলে C2 কত হইবে 3 সো আশা করি आंसरটা হয়েছে ভাই আমার চরম লেভেলে ঘুম আসতে আছে আমি কেন বুঝতেছি না Okay, so 26 number বলছে what will be the electric flux crossing through the surface of a cube due to symmetry if q coulomb charge is placed at the center of the cube आंसर হ্যাঁ ঠিক আছে তো আমরা বলছি না ফ্লাক্স হ্যাঁ ফ্লাক্স তো এইটাকে দেখো একটু এইটা আসলে এমসিকিউ তে আসতে পারে মানে বড় কোশ্চেন আসার কোনো পসিবিলিটি নেই কারণ যেটা ফর্মুলা তার আগে একটু কনসেপচুয়াল মানে একটু কিউব শেপটাকে একটু বুঝতে হবে একটা কিউবে কয়টা সাইড থাকে একটা কিউবে মানে কিউব আঁকি দেখো এটা কিউবে কি এই এই উপরে একটা সাইড এই পাশে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই পাশে আরেকটা ছয়টা তার মানে কি এটা কিউবে টোটাল কয়টা সাইড থাকে ছয়টা সাইড থাকে এটা যদি কিউব ধরি 1 2 3 4 5 6 তাহলে কি এটা কিউবে ছয়টা সাইড থাকে তাহলে একটা চার্জ যদি চার্জ ভিতরে কিউবের ভিতরে রাখি তাহলে কি চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ডে কেমন হয় যদি সাপোজ একটা চার্জ যদি এটা রাখি সাপোজ ই মানে নেগেটিভ চার্জ যদি রাখলাম তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো রেডিয়ালি আউটওয়ার্ড হয় না ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি হয় রেডিয়ালি আউটওয়ার্ডস হয় তার মানে কি সেটা সার্কুলার পাথে প্রত্যেকটা দিকে কি হইবে রেডিয়েট হইবে তার মানে সে যদি আমি যখন একটা চার্জকে এই কিউবের ভিতরে রাখি সে রেডিয়েট হইয়া প্রত্যেকটা সারফেসে কি সে টাচ করবে তাহলে পুরো সারফেসে কতখানি রেডিয়েশন যায় পুরো আমরা জানি যে ফ্লাক্সের ফর্মুলা হইতে আছে phi is equals to q by epsilon naught এই ফর্মুলা কোথা থেকে পাই আমরা গাউস লস থেকে পাই তাহলে এই ফ্লাক্স is equals to q by epsilon naught তাহলে এই যে টোটাল এটা কি টোটাল কিউবের জন্য এতখানি আমার ফ্লাক্স পাইছি তাহলে একটা সাইডের জন্য কতখানি পাবো এই যে টোটাল যে ফ্লাক্সটা পাইছিলাম এটা কয়টা সাইডে টাচ করছিল বা কয়টা সাইডকে ইন্টারসেক্ট করছিল ছয়টা সাইডে তার মানে কি ছয়টা সাইড ফ্লাক্স পাই হইতেছে কিউ বাই এপসাইলন নট তাহলে একটা সাইড কতখানি ফ্লাক্স মানে ইন্টারসেক্ট করবে দ্যাট ইজ 1/6 কিউ বাই এপসাইলন নট দিস ইজ আওয়ার 27 नंबर देखिए বলছে যে spherical shell of radius 20 cm তার মানে কি রেডিয়াস কয় তার বলতে তার মানে কি আচ্ছা এনিওয়ে বলছে রেডিয়াস 20 cm মানে কি 0.2 মিটার না 2 মিটার রেডিয়াস is charged with 2 charged with microcoulomb charge q এর মান দেয়া আছে that is 20 microcoulomb তার মানে 20 into 10 to the power -6 coulomb calculate the electric field intensity at a distance 50 cm from the center দেখো আমরা অলরেডি বলছি না আমি অলরেডি বলছি যে আমি দাদা আজকে পড়াই নাই আমি অলরেডি বলছি বা বইতে অলরেডি বলছে যে কোন একটা স্ফেরিক্যাল অবজেক্টের ভিতরে চার্জ থাকে না তো অবজেক্টের ভিতরে যদি চার্জ থাকে না তার মানে কি ইলেকট্রিক ফিল্ড ওইখানে কি জিরো তাহলে আমার স্ফিয়ারের রেডিয়াস যদি 20 সেন্টিমিটার হয় তাহলে 15 সেন্টিমিটার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার there will be no charge hence there will be no electric field intensity at a distance 40 centimeter from the center তাহলে বলছি কি ডিসটেন্স আছে কতখানি 0.4 মিটার সো এখান থেকে তো আমরা ইজিলি ইলেকট্রিক ফিল্ড কি করতে পারি বের করতে পারি that is E
is equals to 9 into 10 to the power 9 into q এর ভ্যালু কত 20 into 10 to the power minus 6 by r square মানে কি distance square that is 0.4 square so এইটার ভ্যালু যেটা আসে সেটা হইতেছে আমি চেক করে দেই আর আমি হইতেছে so therefore 9 into 10 to the power 9 into 20 to 10 to the power minus 6 divided by 0.4 square that is 11.25 into 10 to the power 3 answer is 11.25 into 10 to the power sorry 3 na 3 and 5 10 to the power 5 10 to the power 5 electric field er ki newton equivalent unit is newton per coulomb so number 28 so number 28 also an electric field is expressed by an electric field as the vector quantity there so like electric field ki vector quantity ekta so there's the e is equals to 5i plus 3j plus 2k 5i plus 3j plus 2k calculate the electric flux through an area of 200 unit of yz plane so calculate the electric flux through an area তার মানে কি এরিয়া দেওয়া আছে আমার এরিয়া কি একটা ভেক্টর কোয়ান্টিটি না এরিয়া লেন্থ এগুলো কি ভেক্টর কোয়ান্টিটি আচ্ছা এরিয়া ভেক্টর কোয়ান্টিটি এরিয়া কি থাকে কোন দিকে ডাইরেকশন থাকে কোন দিকে টুয়ার্ডস দ্য কি বলবো অবজারভার ফর एग्जांपल আমি যদি আমার বইটাকে এরকম ধরি এইটা সারফেস তো এই যে এরিয়া তো এই এরিয়াটার ডাইরেকশন কোন দিকে আমার দিকে ঠিক আছে নাকি আউটওয়ার্ডস সো এরিয়া দেয়া আছে আমার দেখো এরিয়া বলছে 200 ইউনিট অফ yz প্লেন কি প্লেন বলছে yz প্লেন বলছে অর্থাৎ ধরো তুমি yz মানে কি আমরা জানি y মানে কোন একটা লেন্থ বা ব্রেথ মানে 2d এর কোন একটা স্পেস হয়তো এদিকে নয়তো এদিকে আর z মানে কি হাইট আমরা রিপ্রেজেন্ট করি মানে কি যেটা হইতেছে উপরের দিকে তো বেসিক্যালি বলছে আমরা কিভাবে এক্সপ্লেইন করি হ্যাঁ ধরো আমরা যদি এই বইটার যে প্র্যাকটিক্যালি বুঝাই ম্যাথ তো ম্যাথের জায়গায় আছে আমরা যদি এই বইটাকে এরকম ধরি এরকম খারাপ হয়ে ধরি তাহলে দেখো আমরা এইটাকে y কল্পনা করো এবং এইটা কি হাইট না এটাকে z কল্পনা করো অর্থাৎ এই যে প্লেনটা আছে না এই প্লেনটা কি হইতেছে আসলে yz প্লেন এই প্লেনটা হইতেছে কি yz প্লেন কারণ আমরা y হইতেছে এই যে এইটা x হয় এবং z হইতেছে কি হাইট তো বলছে 200 ইউনিট অফ yz প্লেন তাহলে দেখো আমরা y যেহেতু বলছে আমরা জানি y along y axis ইউনিট ভেক্টর কি হয় j হয় তাই না ইউনিট ভেক্টর কি হয় j হয় আবার along z axis ইউনিট ভেক্টর কি হয় k হয় সো আর বলছে যে এরা কি এদের ইউনিট কতখানি 200 তার মানে কি অ্যাকচুয়ালি এরিয়া ভেক্টর হইতে আছে 200j প্লাস 200k ঠিক আছে আর যদি বলতে along xyz প্লেন তাহলে হইতো 200i প্লাস 200j প্লাস 200k ওকে তো আমরা জানি আমাদের ফ্লাক্স চাই তাই না তাহলে কি ফ্লাক্স হইতে আছে e ডট a মানে কি ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্ট কি ফ্লাক্স সো আমরা এখানে ডট প্রোডাক্ট কি হয় দেখো i এখানে কোনো i এর কিন্তু কোনো কম্পোনেন্ট নাই তার মানে আলটিমেটলি কি আসবে 0 প্লাস এখানে j আছে এখানেও j আছে প্লাস প্লাস তাহলে 300 কত
600 প্লাস কে আছে 200 2 into 200 কত 400 is equals to 1000 এত কি বলে ফ্লাক্সের কি কিউদের কি তো বলে গেলাম যে বানাই রাখি নিউটন পার কুলম মিটার স্কয়ার না এর হয়তো ভুল হতে পারে ফ্লাক্সের ইউনিটে একটু দেখে নিই ঠিক আছে গুগল করলেই পাই যাবে এটা আমার কিছু না আচ্ছা কিউ নাম্বার সরি কিউ নাম্বার তো 29 নাম্বারটা একবার এইটার মধ্যে দেখাই দিয়ে দিন খুবই মানে এক লাইনের একটা ম্যাথ what will be the electric flux emitted from a positive charge of 1 coulomb in the air so আমরা direct formula জানি that is flux এটা কিসের ফর্মুলা q by epsilon naught এই ফর্মুলা কোথা থেকে আসছে এটা আসছে দিয়েছে তোমার কোন জায়গা থেকে নিয়ে আসছে কার জানি ল আছে না কার ল নাম ভুলে গেলাম the flux is equals to 1 by epsilon times of q Gauss law ঠিক আছে Gauss law থেকে আসছে so q এর মান কত 1 কুলম্ব আর epsilon এর মান কত 8.854 into 10 to the power minus 12 so আমরা যদি এটা ভ্যালু বের করি তাহলে যেটা আসে ওই অ্যানসার আমি বের করে দিচ্ছি না কারণ সিরিয়াসলি ম্যাম অ্যানসার আমি বের করে দিচ্ছি না কারণ 1/8 অ্যানসার বের করে দেওয়ার কোনো মানেই হয় না সো নেক্সট ওকে সো এখানে যে অ্যানসারটা বের হইবে ওই কি অ্যানসার আচ্ছা সো 30 নাম্বার বলছে electric flux crossing through a spherical surface for a charge placed in a vacuum inside a sphere is 6.5 10 to the power 3 dots বলছে ইলেকট্রিক ফ্লাক্স দেয়া আছে আমার না তাহলে ফ্লাক্স ইজ ইকুয়ালস টু 6.5 10 to the power 3 6.5 into 10 to the power 3 newton meter square per coulomb what is the value of the charge inside the sphere আচ্ছা এই ম্যাথটা কখনোই কিসে আসবে না ডাইরেক্ট ক্রিয়েটিভে আসবে না এমসিকিউ এর ম্যাথ এমসিকিউ তে এত সোজা ম্যাথ আসবে না আমরা কি জানি ফ্লাক্স ইজ ইকুয়ালস টু q by epsilon naught or q is equals to flux into epsilon naught epsilon naught এর ভ্যালু কি epsilon এর ভ্যালু হইতেছে 8.854 into 10 to the power minus 12 আর ফ্লাক্স এর মাত্রা দেয়া আছে তো মাল্টিপ্লাই করে দাও এটা অ্যানসার সেটা অ্যানসার okay so 31 number a positron plus electron and an electrons placed at a distance of 10 to the power minus 8 meter তো বলছে যে আমার ডিসটেন্স দেয়া আছে d is equals to 10 to the power minus 8 meter forms an electric dipole what is the value of dipole moments of the dipole and what is the direction so dipole moment p is equals to q into 2l এখানে 2l টা কি nothing but the distance between two point charge না point charge না হতে পারে মানে two charge আর কি অর্থাৎ মানে এখানে যেটা d দিয়ে এক্সপ্রেস করছিলাম এখানে 2l দিয়ে লিখি না 2l বইতে 2l দেয়া আছে সো q এর মান কত ইলেকট্রনের মান কত 1.6 into 10 to the power minus 19 coulomb into 10 to the power minus 8 হইতেছে আমার dipole moment and ডাইপোলের যে ডাইরেকশন হয় সেটা অলওয়েজ কি হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে হয় ঠিক আছে ডাইপোল যদি প্লাস মাইনাস থাকে তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন অলওয়েজ কি হয় এদিকে হবে
32 number. An electric dipole experiences torque of 9 × 10 to the power minus 26 Newton per meter. Torque तो ताकि tau sin दिया गया. Tau is equals to 9 × 10 to the power minus 6. 9 into 10 to the power minus 6 Newton meter. When it remains at an angle of 30 degree, তাহলে থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। With uniform electric field of 10 to the power 4 Newton per coulomb. Uniform electric field. E এর মান দেওয়া আছে কত? 10 to the power 4 Newton per coulomb. What is the moment of electric dipole? Electric dipole এর moment কি? তা আমরা জানি কি? E is equals to P E sin theta. So আমরা E এর মান জানি 10 to the power 4 কিলো সরি E না tau মানে টর্ক is equals to P sin theta ঠিক আছে। সো আমরা tau এর মান জানি মানে টর্কের মান জানি, আমরা E এর মান জানি, আমরা থিটার মান জানি, আমরা এখান থেকে কি এর মান বের করব? P এর মান বের করব বা কি বলে ডাইপোল মোমেন্টের মান বের করব। সো okay, so 33 number. 3 charges q minus 2q plus q are placed at 3 vertices of an equilateral triangle. What is the value of their dipole moment? Okay. দেখো আমরা যদি এটাকে ফিগারে আনার প্রচেষ্টা করি, ট্রায়াঙ্গেল আছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যদি ওইখানে বইতে বলে দেয় না যে ট্রায়াঙ্গেলের সাইডগুলোকে আমরা মানে লেন্থ অফ ইচ সাইড আমরা a ধরতেছি, ঠিক আছে। সাপোজ এইটা হচ্ছে a পয়েন্ট, b পয়েন্ট, c পয়েন্ট, আর প্রত্যেকটা সাইড হচ্ছে আবার a আর প্রত্যেকটা অ্যাঙ্গেল কি আমরা জানি 60 ডিগ্রি। সো দেখো বলছে যে b পয়েন্টে একটা q চার্জ আছে, q মানে কি প্লাস q, ঠিক আছে। আবার c পয়েন্টে আরেকটা প্লাস q চার্জ আছে, আর a পয়েন্টে মাইনাস 2q চার্জ আছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা মানে একটু যদি বেসিকে যাই মানে ফান্ডামেন্টালে যাই অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রিক ডাইপোল আসলে কি ছিল যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ যার কি ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ যখন একটা লিনিয়ার কি বলে ওরিয়েন্টেশনে থাকে, এই তখন আমরা টোটাল পুরো ওরিয়েন্টেশনটাকে কি বলি? একটা ইলেকট্রিক ডাইপোল বলি। এন্ড এই ইলেকট্রিক ডাইপোল যদি এই লেন্থ বিটুইন বা ডিসটেন্স বিটুইন টু চার্জ যদি আমরা 2l ধরি আর এখানে যদি q পরিমাণে চার্জ থাকে ধরি, তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হইতেছে কত? q ইনটু 2l। আর আমরা কি জানি এটা তো ফর্মুলা, আর আমরা জানি কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি একটা ভেক্টর কোয়ান্টিটি এবং তার ডাইরেকশনটা কোন দিকে? তার ডাইরেকশনটা হইতেছে from negative charge to positive charge, অর্থাৎ ডাইরেকশনটা কি এদিকে, ডাইরেকশনটা কোন দিকে? এদিকে। সো এখন আমরা যদি এই ফিগারের দিকে যাই, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি জানতাম যে ডাইপোলের ক্ষেত্রে আমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ এন্ড নেগেটিভ কি লাগে? চার্জ লাগে। বাট এইখানে দেখো এই কিউ এরা ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ, বাট এরা অপোজিট চার্জ না, দুইটাই কি চার্জ? পজিটিভ চার্জ। তার মানে কি এরা ডাইপোল ক্রিয়েট করবে না। সিমিলারলি এই কিউ আবার এই -2q আর এই কিউ আবার এই -2q, এখানে প্লাস মাইনাস আছে ঠিক, বাট কি ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ নাই। এখানে কিউ আছে, এখানে 2q আছে, তার মানে কি এই দুইজনের কি ডাইপোল ফর্ম করবে না, মানে এই জেনারেল সেন্স দেখে মনে হয় কি করবে না। বাট আমরা যদি এই ফিগারটাকে একটু মডিফাই করি, দ্যাট ইজ দেখো এখানে 2 -2q মানে কি দুইটা কিউ চার্জ, দুইটা -q চার্জ আছে, অর্থাৎ এই a পয়েন্টে এইখানে একটা -q চার্জ আছে
আর এইখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এই দুইটা মিলে আমরা কি লিখতে পারতাম, মাইনাস টু কিউ লিখতে পারতাম। সেটাকে আমরা আলাদা আলাদা করে ফেলাইছি, এখানে একটা মাইনাস কিউ, এখানে একটা মাইনাস কিউ। এখন দেখো আমার এদিকে একটা প্লাস কিউ, এখানে একটা মাইনাস কিউ, আবার এখানে একটা প্লাস কিউ, এখানে একটা মাইনাস কিউ। তার মানে কি, এখন এই একটা ডাইপোল আর এই একটা ডাইপোল হয়েছে না, এই দুটো ডাইপোল হয়েছে। তো দুইটা ডাইপোলের ক্ষেত্রে আমরা সাপোজ ওর ক্ষেত্রে আমরা P1 দিলাম, P1, আর ওর ক্ষেত্রে আমরা দিতেছি P2। তো P1 যদি আমরা বলি, P1 is equals to Q, আর এই ডিসটেন্স কতখানি আমরা অলরেডি বলে দিয়েছিলাম, ডিসটেন্স কত, A, Q A। আর সিমিলারলি P2 is equals to Q A। এখন দেখো আমরা জানি কি যে ডাইপোল কি বলে, ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। অবশ্যই আমাদের ভেক্টর সাইন দেওয়া লাগবে। তাহলে দেখো আমরা ভেক্টর যেহেতু কোয়ান্টিটি, ভেক্টর ডাইরেকশনটা কোন দিকে আমরা জানি কি, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন অলওয়েজ ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। তার মানে কি ডাইরেকশনটা এর দিকে, ডাইরেকশনটা এরকম হইবে, ওটা মুছে দিই না। ওকে, সো ডাইরেকশনটা আমার কোন দিকে, এদিকে। তাহলে দেখো একটা ভেক্টর কোয়ান্টিটি সেটা এদিকে যাইতে আছে, আর একটা ভেক্টর কোয়ান্টিটি এদিকে যাইতে আছে, তাহলে তার রেজাল্টেন্ট কোন দিকে যাবে, অবশ্যই এই দুইটার মধ্যবর্তী কোন একটা দিক থেকে যাইবে, তাই না? অবশ্যই এই যে ডাইরেকশন, মানে ডাইরেকশন অফ দ্য নেট ডাইপোল মোমেন্ট ক্রিয়েটেড by the two dipole moment but two component dipole moment p1 and p2 is p net, এবং তার ডাইরেকশন এবং সে কোথা দিয়ে যাবে, between p1 and p2 দিয়ে যাবে। তাহলে আমরা p net যদি বলি, আমরা জানি কি p net is equals to vector sum of p1 plus p2, মানে কি p1 আর p2 কি হবে, ভেক্টর সাম হইবে। তাহলে ভেক্টর সামে তো 1 আর 1 2 হয় না, তো সেই ক্ষেত্রে কি হইবে, যদি আমরা ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে is equals to root over p1 square plus p2 square plus 2p1 p2 cos theta। তাহলে থিটাটা কি, থিটা হইতেছে কি অ্যাঙ্গেল বিটুইন p1 and p2, that is this angle, and this theta we know since it is an equilateral triangle, the value of this theta is obviously 60 degree. So if you put the value of theta as 60 degree, okay, see here p1 and p2 both have the same values, no? So qa দুজনের same values আছে, তাহলে আমরা মানে বলতে পারি কি p1 is equals to p2, suppose is equals to p, because we consider the net value of the electric dipole as p net, so we are assuming that p1 is equals to p2, that is equals to p. So we can write or p square plus p square plus 2p1 p2, that is 2p square, and cos 60 degree, value of cos 60 degree is what, half. So if there is 1/2, so we can cut this 2 and 2, and there remains root over 3p square. So এখানে লিখি না, so p net is equals to root over 3p. Now see, we have the value of p, that is root over 3. P is equals to what, qa, so root over 3qa. So this is the net electric dipole moment for this figure. আশা করি বুঝছো। So number 36, and I will go to book. See,
So number 36 and I'm having because এই ম্যাথটা আমি পারি নাই কারণ ওই ম্যাথে দেখো একটা জিনিস বলা আছে দ্যাট ইজ কি 9 মাইক্রোফ্যারাডে চার্জ 9 মাইক্রোফ্যারাডে ফ্যারাডে কখনো চার্জ হয় তো না সো আমি এটার ক্যাপাসিটেন্স ধরে করছিলাম তাও অ্যানসার মিলে নাই ইভেন আমি চার্জ ধরেও করছিলাম তাও অ্যানসার মিলে নাই তো বইটা কি আসছে জানি না মানে হয়তো বা কোনো কিছু মিসিং আছে বা আমার কোথাও ভুল হইতেছে কিনা ধরতে তাও আমি মানে বুঝতেছি না সো ওই অ্যাজ ইউজুয়াল নিজের কলেজের টিচারদের কাছে এইটার সলিউশনে জানিয়ে নিও স্যারদের স্পেসিফিকলি বলবা বা ম্যাডামদের বলবা যে স্যার বা ম্যাম এই নাম্বারটা পারি না তো হয় কি টিচাররাও বোঝে যে তুমি একটু প্র্যাকটিস করতেছো অনেক সময় এসে এই টাইপের মানে এই এক্সারসাইজের ম্যাথগুলা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে পড়েই না অনেক দামি দামি টেস্ট পেপার কিনে গাইড কিনে এগুলো আমি যদি কিনা সেগুলো সলভ করে বাট তুমি যদি অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো দেখো না এই কোশ্চেনগুলোই আসে শুধুমাত্র এরকম না যে বোর্ডে আসে অ্যাডমিশন টাইমে এই কোশ্চেনগুলোই আসে সো এই কোশ্চেনগুলো একটু করবা আর টিচারদের কাছে নিয়ে যাবো স্পেসিফিকলি স্যার 36 বা ম্যাম 36 নাম্বারটা পারি নাই করাই দেন ঠিক আছে অনেকে আবার এরকম থাকে যে ক্লাসের মধ্যে টিচারদেরকে জিজ্ঞেস করতে একটু শাই ফিল করে বা একটু জড়তা ফিল করে তোমাদের টেস্ট হইতেছে তোমরা টিচাররা যখন ফ্রি থাকবে মানে ক্লাসের পর বা টিফিন টাইম যে কোনো সময় যাইয়া ম্যাডামদের বা স্যারদের যাইয়া একটু আলাদাভাবে বলবো স্যার আমার একটু বুঝে দেয় আর আমি ওরকম বলবো না যে কেন ক্লাসের মধ্যে কথা বলতে হইবে না ওরকম কিছু আসলে আর অনেকের প্রবলেম থাকতেই পারে আমারও প্রবলেম থাকতো আমি কখনোই আজ পর্যন্ত কোনো টিচারদের ক্লাসে বসে কখনোই আমি কোনো টিচারদের কোনো প্রবলেম জিজ্ঞেস করতাম না আমার অলওয়েজ নিজের মধ্যে একটা মানে জড়তা ফিল করতো যে আমি এই কোশ্চেনটা করতেছি এই কোশ্চেনটা কি আদৌ আমার লেভেলের কিনা নাকি ছোট লেভেলের দিতেছে সবাই মজা নেবে কিনা আমাকে নিয়ে তার জন্য আমি ক্লাস শেষে যাই আর লাস্টে যাই স্যারের কাছে আস্তে আস্তে যাই বলতাম স্যার বা ম্যাম একটু এই কোশ্চেনটা একটু দেখাই দেন সো এই কোশ্চেনটা একটু টিচারদের কাছে নিয়ে যাই নেবা and that's it on the electrostatics we have finished electrostatics mathematics from Amir Hussain sir's book physics book and hopefully I have no idea what I'm gonna do next হয়তো বা কি বলে কারেন্ট ইলেকট্রিসিটি করাবো যদি টাইম পাই এন্ড সবাই হয়তো বা অনেকবারই দেখছো যে এই একটা ভিডিওর মধ্যে আমি কতবার টি শার্ট চেঞ্জ করছি কারণ এই ভিডিওটা অবভিয়াসলি একদিনে শুট করা হয় না এই ভিডিওটা বহুত দিন বসে শুট করছি প্রায় 1 মাস বসে মনে হয় কারণ আমি টাইম পাইতেছি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার জীবন শেষ করে ফেলাইছে so okay so that's it for today so that's it for tonight রাত 2টা বাজে so that's it for tonight and all the best to each and every one of you bye